ছাত্র শিবির নামে একটা সংগঠন আছে, কোনো তাকে দেখেছেন? রথ কাটা সংগঠন, তাদের পূর্বপুরুষরা রথ কেটে কেটে রাজনীতি এস্টাবলিশ হয়েছে। 1971 সালে তারা রথ কেটেছে, 90 সালে রথ কেটেছে, 2001 সালেও কেটেছে, কিন্তু এখন আর পারে না। কারণ এখন যদি তারা এই ধরনের অপকর্মে লিপ্ত হয় তাহলে তাদেরকে কি করা হবে? রাত ভাঙা শুধু জবাব নয়, তাদেরকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সারা দেশ থেকে আওয়াজ উঠেছে ছাত্র দলের সভাপতি রাকিবের বিরুদ্ধে শিবিরকে মামলা করতে বলতেছেন সবাই। যারা শিবিরের শুভাকাঙ্ক্ষী সাপোর্টার আছে, নেতাকর্মী আছে এবং রাজনৈতিক বিশ্লেষক যারা আছে, তারা সবাই বলতেছে যে এই রাকিব চাচার বিরুদ্ধে শিবিরের মামলা করা উচিত। কারণ রাকিব চাচা শিবিরের বিরুদ্ধে যে মিথ্যাচারটা করেছে, যে শিবির রক কাটে, এ করেছে সে করেছে, রক কাটে তারা স্ট্যাবলিশ হয়েছে, তো শিবির মামলা করবে এবং মামলায় উল্লেখ করবে যে শিবির কবে কোথায় কার রক কেটেছে এটা যেন এই রাকিব চাচা প্রমাণ করে। সে যদি প্রমাণ করতে না পারে সে সারা জীবন জেল থেকে বের হওয়ার দরকার নেই। শিবির রক কাটে এটা শয়তানও বিশ্বাস করবে না। আমরা গত 15 বছরে দেখিনি, এবং দেশ স্বাধীনের পর 5 আগস্টের পর থেকে আমরাই দেখেছি যে বিএনপি ছাত্রদলের 103 জন নিহত হয়েছে এ পর্যন্ত, এবং চাঁদাবাজি এসে হ্যানত্যান অনেক কিছু করেছে, কিন্তু ছাত্র শিবির কিছুই করেনি। ছাত্র শিবিরের নামে এটা মিথ্যাচার করা হয়েছে। এর আগেও কিন্তু ছাত্রদল সরাসরি শিবিরের বিরুদ্ধে এরকম মিথ্যাচার করেনি, আর একটা দল দিয়ে করে নিয়েছিল, এদের অঙ্গ সংগঠন। সেই দলের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়ে শিবির কিন্তু তাদেরকে অবস্থা খারাপ করে দিয়েছে, তারা আর শিবিরের বিরুদ্ধে কিছু বলে না। তো এখন যদি ছাত্রদলের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ বা মামলা করা হয় তাহলে কিন্তু ছাত্রদলেরাও চুপসে যাবে। তো আমরা শিবিরের প্রতি অনুরোধ করব, আপনারা ছাত্রদলের বিরুদ্ধে একটা মামলা করেন, মানহানির মামলা করেন, যে শিবির কোথায় কার রক কেটেছে এটা যেন প্রমাণ করে। সে যদি প্রমাণ করতে না পারে সে জেলে থাকবে আর মুচলেখা দেয় বের হবে, এরপর থেকে আর শিবিরের বিরুদ্ধে কিছু বলবে না। তো প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ঈদের দিনে গোটা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করে ফেলেছে শিবির কি করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরেরা ফজরের নামাজের পরে সকলকে ডাকে নিয়ে গিয়ে নামাজ পড়েছে। ঈদের নামাজ শেষে এসে খাওয়া দাওয়া, হালকা পাতলা খাওয়া দাওয়া করার পরে তারা খেলাধুলার আয়োজন করেছিল, সেই খেলাধুলা করার পরে দুপুরে খাওয়া দাওয়া, এর মধ্যে মনে করেন যে গরু জবাই করা এবং গোস্ত কটা, তারপর রান্নাবাড়ি। তো শিবির এগুলো নিয়ে ব্যস্ত। আর ছাত্রদল কি করছে? ঈদের দিন তো ছাত্রদল বসে থাকবে না, তারা কি করছে দেখেন একটু। আপনারা এ পাশেই একটা স্ক্রিনশট দেখেন, আপনাদের দেখাচ্ছি। এটা নিয়ে গণমাধ্যমেও নিউজ হয়েছে, আপনাদের পিনাকি ভট্টাচার্যের পেজ থেকে স্ক্রিনশটটা দেখাচ্ছি, আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন। ঈদের দিন সকালবেলা শিবির কি করেছে আর ছাত্রদলেরা কি করছে সেটা একটু দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলের একটি কক্ষে এক ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে ঢাবি ছাত্রদলের একাংশ ও ঢাকা কলেজ ছাত্রদলের সিন্ডিকেটের বিরুদ্ধে। অভিযোগ, ঈদ উপলক্ষে পলাশী মোড়ে অস্থায়ী গরু ছাগলের বাজার থেকে চাঁদা আদায়ের অংশ হিসেবে ওই ব্যবসায়ীর কাছ থেকে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে সহযোগী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক দৈনিক আমার দেশকে জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা চাঁদার দাবিতে ব্যবসায়ীকে আটকে রাখার কথা স্বীকার করেছে। হল প্রশাসক অভিযুক্তদের বরাদ্দ সিট সাময়িকভাবে বাতিল করেছে। এই বিষয়ে আমি পত্রিকার প্রতিবেদনের তথ্য উল্লেখ করলাম, বাকিটা আপনারা কমেন্ট বক্সে জানতে পারবেন। এটা নিয়ে আমার দেশ পত্রিকা নিউজ করেছে। তো তাহলে দেখেন, ঈদের দিনেও এরা চাঁদাবাজি বন্ধ করেনি, ব্যবসায়ীকে উঠে নিয়ে এসে রাতভর নির্যাতন করেছে, 1 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। তাহলে শিবির কি করলো? শিবির বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, তারপরে শিক্ষকদের, তাদের পরিবারদের, আশেপাশের গরিব দুঃখী মানুষের সবাইকে খাওয়ালো এবং সবাইকে গোস্ত বন্টন করলো। আর এরা সেই দিন এবং ঈদের দিন রাত্রে একজন ব্যবসায়ীকে এনে রাতভর নির্যাতন করেছে, 1 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। এ হলো শিবির আর ছাত্রদল। তাহলে আপনারাই বুঝতে পারতেছেন যে ছাত্রদল কি করে, শিবির কি করে। ছাত্রদলরা যদি গোটা বাংলাদেশে একটা খাসিও যদি কুরবানি করতো বা একটা মুরগি কুরবানি করতো, করে যদি বলতো যে আমরা এদিকে খাওয়াইছি মানুষকে, তাও তো আমরা জানতে পারতাম। তা করেনি, এরা চাঁদাবাজি করেছে। এরা হলো চাঁদাবাজ, এদের থেকে আর কি আশা করেন? তো চাঁদাবাজেরা এইরকম কথা বলতে পারে যে শিবির রক কাটে, এদেরকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করা হবে, এরকম হুমকি দেয়।
তো এই কারণে আমরা বলতেছি যে এই ছাত্রদলের রাকিব চাচার বিরুদ্ধে শিবির যদি মামলা করে না, কঠিন মামলা হবে। উনি প্রমাণ করুক যে শিবির রক কাটে, প্রমাণ করুক। উনি বলেছে যে 1971 সালে রক কেটেছে। 1971 সালে শিবিরের প্রতিষ্ঠিত হয়নি, শিবির প্রতিষ্ঠিত হয়েছে 1977 সালে, সে প্রমাণ করে দিক। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। শিবিরের উচিত ছাত্রদলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, আইনি পদক্ষেপ নেওয়া, মামলা করা। অলরেডি ওই ছাত্রদলের এখন নতুন বন্ধু, এখন আওয়ামী লীগের মিত্র বলা যাবে না, ছাত্রদল বা বিএনপির মিত্র, ছাত্র ফেডারেশন নাকি এদেরকে শিবির লিগ্যাল নোটিশ দিয়েছে। লিগ্যাল নোটিশ মানে কি? সামনে কেস করবে। লিগ্যাল নোটিশ মানে সতর্ক করা, কেস করার একটা ধাপ। এই নোটিশের জবাব দিতে হবে, জবাব সন্তোষজনক না হলে, জবাব না দিলেই মামলা করবে। ছাত্রদলের বিরুদ্ধে শিবিরের মামলা করা দরকার, মানহানির মামলা করা দরকার, প্রোপাগান্ডার মামলা করা দরকার। ছাত্রদল সভাপতি শিবিরের বিরুদ্ধে ভয়ঙ্করতম মিথ্যাচার করছে। শিবির অবশ্য আনুষ্ঠানিকভাবে জবাব দিয়েছে, শুধু পলিটিক্যাল, শিবির কঠিন ভাষার জবাব দিয়েছে, কিন্তু শুধু পলিটিক্যাল জবাব দিলে হবে না, স্টেটমেন্ট দিলে হবে না, এদের বিরুদ্ধে মামলা করতে হবে। এই ছাত্রদলের এই সাপ্রি সভাপতি, থার্ড ক্লাস নিচু মানসিকতার অর্ধশিক্ষিত এই অযোগ্য সভাপতি, তিনি শিবিরকে বলছে রক কাটা। কত বড় ভয়ঙ্করতম মিথ্যাচার! শিবিরকে নিশ্চিহ্ন করতে চায়। অন দি আদার হ্যান্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104 বছরের ইতিহাসে নজির স্থাপন করে, মেজবানের আয়োজন করে, কোরবানি দিয়ে উৎসবের আয়োজন করে। শিবির যখন গরু ছাগল খাসি কোরবানি দেয় এবং সেটা খাওয়ায়, শিবির যখন গরু মিছিল করে, সাইমুম ঈদ সন্ধ্যা করে, তখন ছাত্রদল বহিরাগত ব্যবসায়ীকে ক্যাম্পাসের ভিতরে এনে আটকে রেখে চাঁদাবাজি করে। মানে শিবির কোরবানি দেয়, ওরা চামড়া বেচে, ওরা গরুর হাট, শিবির গরু কেনে আর ওরা গরুর হাটের দালালি করে। শিবির গরু কেনে আর ছাত্রদল গরুর হাটে চাঁদাবাজি করে, এবং এটা করতে যে ধরা পড়ে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাস্তিও দেয়। তাদের আবাসিক স্ট্যাটাস বাতিল করে ছাত্রদল নেতার। হলের ভিতরে বহিরাগত ছাত্রদল ঢুকিয়ে চাঁদাবাজি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। তো দর্শক, এগুলো করতে যে ধরা পড়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ব্যবস্থার মুখে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় সেই ছাত্রলীগের মতো আকাম করার জন্যে, ছাত্রলীগের ছেলেরা মোবাইল চুরি করতো সরোয়ার্দী উদ্যান থেকে, হুন্ডা চুরি করতো, বিভিন্ন হল সভাপতি আমার বন্ধু আছে যারা মোটরসাইকেল চুরি করতো, তারপর এগুলো ব্যস্ত। ছাত্রদল এখন এরকম বহিরাগতদের চাঁদাবাজি করছে, চুরিও করে। এই চোরের মার বড় গলা একটা কথা আছে না? এরা নিজেরা চুরি করে চাঁদাবাজি করতে যে বিশ্ববিদ্যালয়ের হলের সিট বাতিল হয়, স্বীকার করে জিজ্ঞাসাবাদে প্রক্টোরিয়াল বডির, এবং নিজেরা মারামারি করে 103 জন হত্যা করে, কত আহত, নিজেরা কামড়া কামড়ি। এরা শিবিরকে বলে রক কাটা। আচ্ছা, 5 আগস্টের পর থেকে শিবিরের হাতে কেউ নিহত হয়েছে, শিবির মারামারি করেছে দেখেছেন কোথাও? নিজেদের মধ্যে তো দূরের কথা, অন্য কাউকে হত্যা করেছে? আর বিএনপি ছাত্রদল 103 জনকে হত্যা করেছে। তো ওরা কোন মুখে শিবিরকে বলে রক কাটা? ছাত্রদল সভাপতির এই ছাত্রীপনা, এই থার্ড ক্লাস অসত্য বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এবং এই অসত্য বক্তব্য শিবিরকে রক কাটা বলায় ওর বিরুদ্ধে মামলা হওয়া দরকার। ও দেখেছে কোথাও মিথ্যুকের ঘরে মিথ্যুক? 1991 সালে জামাত ইসলামী তৎকালীন সেক্রেটারি জেনারেল, সংসদীয় দলের নেতা মাওলানা মতিউর রহমান নিজাম সংসদে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছেন, শিবির রক কাটে, প্রমাণ করতে বলে রাজনীতি ছেড়ে দিব। বিএনপির কেউ কিন্তু সেই চ্যালেঞ্জ গ্রহণ করেনি বা করতে পারেনি। এখনো আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি, শিবির রক কাটে, প্রমাণ করেন পারলে, প্রমাণ করতে পারলে আপনাকে পুরস্কার দেওয়া হবে। কেউ প্রমাণ করতে পারবে না, এটা মিথ্যা কথা, এটা রেটরিক, এটা আওয়ামী আবিষ্কার, বামপন্থীদের আবিষ্কার। এখন এটা বিএনপি বলছে। বিএনপির অস্ত্র ছাড়া, বিএনপি আওয়ামী লীগের অস্ত্র ছাড়া, আওয়ামী লীগের ন্যারেটিভ ছাড়া, বামপন্থীদের বুদ্ধিভিত্তিক ন্যারেটিভ ছাড়া ওরা কাউকে গালিও দিতে পারে না, একটা গালিও আবিষ্কার করতে পারে না ছাত্রদল। এটা এতটাই ছাত্রী, যেখানে রাজনীতিতে গঠনমূলক সমালোচনার অনেক সুযোগ আছে, হেলদি কম্পিটিশনের সুযোগ আছে, সেদিকে না যে এরা ছাত্রীপনা করছে, মিথ্যা কথা বলছে, রক কাটা বলছে, কি অসুস্থ এবং অসভ্যের মতো কথাবার্তা, নিশ্চিহ্ন করা কথা বলছে। অথচ শিবিরের শক্তির কাছে ওরা ধৈর্যা। শিবির কি দেখেছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা কোরবানি দিতে পারে, সক্ষমতা কি, কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মন জয় করছে, কিভাবে জনপ্রিয়তা লাভ করছে। নির্বাচন হোক না, শিবিরের সাথে ভোটের ব্যবধান হবে কত জানেন? 5% আর 90%। শিবির যেখানে 90টা পাবে, ওরা পাবে 5টা। 40,000-এর মধ্যে 243টার বেশি ভোট পাবে না এরা। ওদের ছাত্রদলের কোনো রাজনীতিই নাই। ওরা করে গরু চুরি করে, ছাগল চুরি করে, গরুর ছাগলের চামড়া বিক্রি করা নিয়ে মারামারি করে, গরুর হাটের দালালি করে, গরুর হাটের ইজারাদারের কাছ থেকে চান্দা দাবি করে, এবং তাকে ধরে নিয়ে আসে ক্যাম্পাস। এজন্য এই কাজ করে আবার তাদের সিট হারায়। আর এরা শিবিরের বিরুদ্ধে বলে। তো শিবিরের এই বিরুদ্ধে এই রক কাটা বা এই ধরনের অযাচিত মন্তব্যের জন্য মামলা করা উচিত, হয় তাকে প্রমাণ করতে হবে। এখন রাজনীতিতে অনেক রেটরিক ওগুলো বলা হয়, কিন্তু এই এত বড় অসভ্য জঘন্য অপবাদ দেবে শিবিরকে,
এটা যুগ যুগ ধরে চলতে দেওয়া যায় না। আর রাজনৈতিক রেটরিক হিসাবে যা বলবে এটাও মেনে নেওয়া যায় না, ব্যবস্থা নেওয়া উচিত। ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করার এক প্রকার হুমকি। কথাবার্তার তাৎপর্য এটাই, 10 মাসে এরা এত আকাম করে এখন শিবিরের বিরুদ্ধে বলতে এসেছে। 1 লক্ষ টাকা চাঁদা না দেয় রাতভর ব্যবসায়ীকে হলের রুমে আটকে নির্যাতন চালালো ঢাবি ছাত্রদল। ঢাবি ছাত্রদল এই কাজটা করেছে। দর্শক, এই কাজ না করে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়টা 1 লক্ষ টাকা, মাত্র 1 লক্ষ টাকা তো ভাই, এটা তো খয়রাত, এটা তো শিবিরের খয়রাত। শিবির 1 লক্ষ টাকার জন্য এত বড় জঘন্য কাজ করে এখন হল থেকে বিতাড়িত হওয়া লাগে? আরে ভাই, তুমি আমাদের ছোট ভাই এই কাজ যারা করেছে, তুমি ছাত্রদল করো, তোমার 1 লক্ষ টাকা এত লাগে, শিবির যে কটা কোরবানি দিয়েছে ওই চামড়াগুলো এনে তুমি বিক্রি করতা, হালাল ব্যবসা করে খাওয়া হতো। অথবা শিবির যে অনুষ্ঠান করেছে সেখানে কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নিতা, ব্যবসা করতে পারতা। চান্দাবাজি করা লাগে? এখন তুমি যে হলে থাকতে পারবে না বাবা, ছোট ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সলিমুল্লাহ মুসলিম হলের একটি কক্ষে এক ব্যবসায়ীকে রাতভর আটক রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে ঢাবি ছাত্রদলের একাংশ ও ঢাকা কলেজ ছাত্রদল সিন্ডিকেটের বিরুদ্ধে। অভিযোগ, ঈদ উপলক্ষে পলাশী মোড়ে অস্থায়ী গরুর ছাগলের বাজার থেকে চাঁদা আদায়ের অংশ হিসেবে এই ব্যবসায়ীর কাছ থেকে 1 লক্ষ টাকা চাই যাবে। ওরা মানে চাঁদাবাজি, এটা ওদের পেশা, এটা করতেই হবে। ভুক্তভোগী ব্যবসায়ী কামরুজ্জামান আপন পলাশীর দোকান মালিক সমিতির সেক্রেটারি। তাকে বৃহস্পতিবার 5 জন রাতভর সলিমুল্লাহ মুসলিম হলের 19 নম্বর রুমে আটক রেখে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। শুক্রবার 6 জুন সকালে বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযুক্তদের কাছ থেকে মুসলেকা নিয়ে হল থেকে বহিষ্কার করা হয়। তার মানে অভিযুক্তরা হল থেকে বহিষ্কার, ছাত্রদল। ভুক্তভোগী ব্যবসায়ী আপন গণমাধ্যমকে জানিয়েছেন, ছাত্রদল নেতা সোহেল রানা সিয়াম একাধিকবার ফোন করে তাকে হলে ডেকে নেওয়া নেয়। পরে বাবু মিয়ার সহযোগিতায় 19 নম্বর রুমে আটক রেখে সারা রাত ধরে শারীরিক নির্যাতন চালানো হয় এবং পলাশীর অস্থায়ী পশুর হাটে চাঁদাবাজি তথ্য প্রকাশ না করার জন্য চাপ দেওয়া হয়। শেষে তার কাছ থেকে 1 লক্ষ টাকার চাঁদা দাবি করা হয়। আপনি চিন্তা করছেন, এরা চাঁদাবাজি করছে, সেটা আবার প্রকাশ করা যাবে না। এরা সবাই, ওই রাকিব টাকিব সবাই, সভাপতি সেক্রেটারি, ওরা সবাই চাঁদার ভাগ, ওরা চলেই চাঁদাবাজিতে। চাঁদাবাজি ছাড়া ওদের রাজনীতি চলে না, ওরা পোস্ট পজিশন দেয় চাঁদাবাজির বিনিময়ে, যে কে কত চাঁদার ভাগ দিতে পারো। অভিযুক্তদের মধ্যে রয়েছে সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী বাবু মিয়া, আইন বিভাগ 3য় বর্ষের 17-18, সিয়াম হোসেনা পালিয়ান বুদ্ধিদেষ্টা 2য় বর্ষের। দুজনেই ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। এটা হল প্রশাসনও বলছে, এটা সব ওপেন সিক্রেট, তাদের বিশেষ মিটিং সবই আছে। এছাড়া ব্যবসায়ী নির্যাতনের অভিযুক্তের সঙ্গে যুক্ত ছিল আরও 3 বহিরাগত ছাত্রদল নেতা, তাদেরকেও চিহ্নিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, ঘটনার সময় উপস্থিত ছিলেন হলের সিনিয়র হাউস টিউটর অধ্যাপক ডক্টর মোহাম্মদ রুহুল আমিন, সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক। তারা এটা স্বীকার করেছেন। অন্যদিকে একই হাটে ছাগল কিনতে গিয়ে চাঁদাবাজি শিকার হন শহীদ সার্জেন্ট জহুরুল হলের শিক্ষার্থী রায়হান উদ্দিন। তিনি জানেন, আমি আমার বোনের জন্য একটি ছাগল কিনতে গেলে একটি চক্র চাঁদা না দিয়ে আমাকে যেতে দিচ্ছিল না। এ সময় ভিডিও করতে গেলে চাঁদাবাজরা পালিয়ে যায়। এরা খারাপ, ওরাও ছাত্রদল। ওরা গরু ছাগল হাটে চাঁদাবাজি করে আর শিবির গরু ছাগল কিনে শিবিরের কাছে চাঁদা চাইতে একদম ঢুকাই দিত চাঁদা। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই ছাত্রদল নেতা, ছাত্রদলের সভাপতি রাকিব চাচা সম্পর্কে আপনাদের মতামত কি? শিবিরকে যে শুভাকাঙ্ক্ষীরা সবাই বলতেছে মামলা করতে ছাত্রদলের বিরুদ্ধে, তো আপনারা এটার সাথে একমত কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।